সেন্ট মার্টিন বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে প্রায় ১৩ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে ছবির মতো সুন্দর এই দ্বীপটি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। চারদিকের স্বচ্ছ নীল জলরাশির মাঝে জীবিত মৃত অসংখ্য প্রবাল পাথর দ্বারা বেষ্টিত দ্বীপটিতে একসময় অনেক নারিকেল পাওয়া যেত বলে স্থানীয়রা এর নাম দিয়েছিল নারিকেল জিঞ্জিরা, যা আজ আমাদের কাছে সেন্ট মার্টিন নামে পরিচিত। 2 রাত 3 দিনের ভ্রমণ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনাদের জন্য সেন্ট মার্টিনকে নিয়ে সাজিয়েছি আমাদের আজকের এই ভ্রমণ গল্প, যেখানে ঘুরে দেখেছি সেন্ট মার্টিনের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, বাংলাদেশের অন্তিম সীমান্তের সূর্য উদয় থেকে শুরু করে ঘুরে দেখেছি সেন্ট মার্টিনের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হওয়া অসম্ভব সুন্দর একটি প্রবাল দ্বীপ। দেখেছি এখানকার জেলেদের জীবনযাপন, জেনেছি তাদের জীবনের গল্প, উপভোগ করেছি এখানকার কাটানো প্রতিটা মুহূর্ত। এখানকার বিকেলের সূর্যাস্তটা যেন শিল্পীর হাতে আঁকা এক মায়াবী ক্যানভাস। এছাড়াও আপনাদের সকলের কথা বিবেচনায় নিয়ে থেকেছি একদম বিচের পাড়ে অবস্থিত বাজেট এবং প্রিমিয়াম ক্যাটাগরির 2টি রিসোর্টে। জানাবো তার বিস্তারিত অভিজ্ঞতা। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব সেন্ট মার্টিনের এক অন্যরকম নৈসর্গিক সৌন্দর্যের এবং দেওয়ার চেষ্টা করব এই সেন্ট মার্টিন ভ্রমণের একটি পূর্ণাঙ্গ ভ্রমণ গাইডলাইন। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভ্রমণ গল্প মায়ার দ্বীপ এই সেন্ট মার্টিনকে নিয়ে। সেন্ট মার্টিন যাওয়ার জন্য আমাদের সর্বপ্রথম গন্তব্য হচ্ছে কক্সবাজার। ঢাকা অথবা দেশের যে কোনো প্রান্ত থেকে কক্সবাজার রুটের যে কোনো বাসে করে চলে আসতে পারেন এই কক্সবাজার শহরে। এবারের যাত্রায় আমরা যাচ্ছি ঢাকার আরামবাগ থেকে শ্যামলী পরিবহনের একটি নন এসি বাসে করে। ঢাকা থেকে কক্সবাজার শহর পর্যন্ত নন এসি বাসের ভাড়া পড়েছিল জনপ্রতি ৯০০ টাকা করে। আপনারা যদি চান এসি বাসেও যেতে পারেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে ১৪০০ থেকে ২৫০০ টাকা পর্যন্ত। যাত্রাপথে আমাদের বাস যাত্রাবিরতি দিয়েছিল কুমিল্লার নূরজাহান রেস্টুরেন্টে। ২০ মিনিটের এই যাত্রাবিরতিতে আপনারা চাইলে রাতের খাবারটা এখান থেকেই সেরে নিতে পারেন। তবে হাইওয়ে হোটেলগুলোতে খাবারের দাম তুলনামূলক কিছুটা বেশি হওয়ায় খাবার আগে কেমন হয়েছে? সেই টেস্ট। আশিক ভাই খিচুড়ি কেমন হয়েছে? আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমরা এখন সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দিব। তো এখন ওয়েটিং এর জন্য আমরা এখানে পরবর্তী ভিডিও দেওয়ার জন্য অপেক্ষা করি। তারা হ্যালো ভিউয়ার্স, পরিশেষে আমরা এখন চলে আসলাম সেই অবশেষে আমার সিট পেয়ে গেলাম। আসসালামু আলাইকুম। আমরা সাগরের মাঝখানে আছি, সবাই যে যার মতো ছবি তুলতেছে, যে যার মতো ব্যস্ত আছে। এটা অনুভূতি আলাদা। বলেন, ভালো লাগতেছে? আমার কাছে খুবই ভালো লাগতেছে। আমরা এখানে এসে আসলে মনোমুগ্ধকর হয়ে গেছি। নদীর পথে যাতায়াতের ভ্রমণটা অনেক সুন্দর। এক একজন এক এক জিনিস নিয়ে ব্যস্ত, কেউ ছবি তোলা নিয়ে, কেউ ভিডিও নিয়ে। কাছ থেকে এরকম পাখি দেখার বন্ধটাই আলাদা। নেটওয়ার্ক তো ফুল কেন সব সাথে হ্যাঁ ওই করে ভিডিও করে জি জি